সমস্যা নাই, তোমাকে দেহা ভয় পায় আমার কি হবো, তুমি আমাকে মাইরা ফেলাও, এই জীবন থাকার থেকে না থাই ভালো। কেন? কিসের দুঃখ তোর? কি হয়েছে বল? এটা কোনো জীবন হইল কও? আমি ঘুম থেকে ওঠার আগে পাওনাদাররা আমার ঘরের সামনে এসে হাজির হয়ে থাকে। বাপ মরার আগে দুনিয়া টাকা ঋণ করে থুয়ে গেছে, এর কাছ থেকে ওই টাকা তার নিছে, এর কাছ থেকে কটা টাকা তার নিছে, এমনি করতে করতে মেলা মানুষের কাছ থেকে টাকা নিছে। কারণ আমি একা একটা মেয়ে মানুষ, এতগুলা টাকা কেমনে পরিশোধ করবো? তুই কোনো চিন্তা করিস না, অবশ্যই তোর একদিন ভালো দিন আসবে। আমি এমন কোনো ভালো কাজ করি নাই যা আমার কপালে সুখ আছে, তার থেকে এটাই ভালো হইব যে তুমি আমাকে খায়া ফেলাও, তোমার তো পেটটা ভরবো। ওরে আল্লাহ, এত বড় সাপ! পৃথিবীর সাপের লগে কি কথা কো? তোর মনে হয় মনে নাই, আজ থেকে 2 বছর আগে তুই খেতে কাজ করতে যাওয়ার সময় রাস্তায় একটি সাপ দেখেছিলি। হ্যাঁ মনে পড়ছে তো, ছোট্ট একটা সাপ রাস্তার পাশে আসলো, মানে হাইটা যাওয়ার সময় দেখতেছিলাম, ভাবলাম কেউ যদি পাড়া দেয়া মাইরা হালায়, এর লেগে আমি হাত দিয়ে উঠাইয়া রাস্তার সাইডে রাইখা দিছিলাম। ঠিক ওই সাপটাই আমি, তুই আমার জীবন বাঁচিয়েছিলি। ইয়াল্লা, তুমি হে সাপ এত বড় হয়ে গেছো গা, কি বাসো? আমি ভালো আছি। শোন, তোদের এলাকায় একটি শিমুল গাছ আছে না? হ্যাঁ আছে তো। তার পাশে দেখবি একটি ছোট তাল গাছ আছে, সেখানে অনেকগুলা সোনার বার, গুপ্তধন আমি তোর জন্য রেখেছি। তুই গিয়ে ওগুলা নিয়ে নে, তোর সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাবধান, তুই একা যাবি, সাথে কাউকে নিবি না, তাহলে গুপ্তধনের লোভে তোকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে সাপ, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার সাথে কাউকে নিব না। তবে তোমাকে মেলা মেলা ধন্যবাদ, তুমি আমাকে অনেক বড় সাহায্য করলা, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। যাই হ্যাঁ। হ, গুপ্তধনের কথাই তো কইতাছে। আমি তো ওই জায়গায় চিনি। ও কি যাবো, ওর আগে আমি যাবো। এই তো শিমুল গাছ, ওই তো তাল গাছ। ওরে বাবা, গুপ্তধনের এত বড় সাপ কে? ও বাবা, ও সাপে যেভাবে ফলা ধরতেছে আমার তো কামড়াবো, আমি নাই। ওরে বাবা রে, আমি তো যাস না, ওই গুপ্তধনের যাস না, তারা সাপে কামড়াবো। আমি গুপ্তধনের ওই জায়গায় যাইতেছি, তুমি কেমনে জানলা? আমি শুনছি তুই যে সাপের লগে কথা কইতাছিলি গুপ্তধন নিয়ে, আমি পলাই পলাই সব শুনছি। ওই না হয় ওই গুপ্তধন গেছিলাম, যাই দেখি এত বড় একটা সাপ ওই গুপ্তধনের ওখানে হয়েছে। তুই যাস না, যাস না, তোর সাপে কামড়াবো। হেই ছাড়ো তো চাচি, এগুলো তুমি কি কইতাছো? সাপ নিজেই তো আমাকে পাঠাইলো, আমি কেন সাপ দেহা ভয় পাবো? সাপই আমাকে দেহা ভয় পাইবো। আর বুঝতে পারছি তুমি লোভ করে ওই জায়গায় গেছিলা না। চাচি শোনো একটা কথা, লোভের ফলাফল কখনোই ভালো হয় না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তুই তো আমার কথা শুনবি না, যা সাপের কামড় খাগা, আমি যাব না বাবা। সব কিছু থাকা সত্ত্বেও লোভ করে, আর আমার যে কোনো কিছু নাই, আমি তো এত লোভ করি না। যাই যাই দেখি। আল্লাহ, এত হাড়ি মোহর ভর্তি, আল্লাহ তুমি আমার দিকে তাকাইছো, আমার দুঃখ কষ্ট আর কোনো কিছুই থাকবো না। কই এই জায়গা তো কোনো সাপই দেখতেছি না। নুরে জানতে উদয় মনে হয় মিশা কথা কইছে। যাই, সোনা দানা আমি নিয়ে ফেলাই।